বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছো। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের সাথে আমার বীজগণিতের প্রথম ক্লাসে কথা হয়েছিল। সেই ক্লাসে আমরা কিভাবে এক্স এর মান থেকে 1/x এর মান বের করা যায়, সেখান থেকে x + 1/x এর মান, x - 1/x এর মান, x² x এর কিউব, x⁴ x⁵ এবং x⁶ এই টাইপের অঙ্কগুলো আমরা গত ক্লাসে করছিলাম। আজকে আমরা সেই অঙ্কগুলা আর আলুকে এবং নতুন কিছু অঙ্ক করার পর সৃজনশীল সলভ করব। এবং আজকের ক্লাসটা হচ্ছে এই অধ্যায়ের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাস থেকে আশা করা যায় তুমি তোমার টেস্ট পরীক্ষা, ইভেন তোমার এসএসসি পরীক্ষায় একটা অঙ্ক কমন পাবা। সো কাইন্ডলি আমাদের সাথে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত থাইকো। গণিত কতটা ইজি, কতটা সাবলীলভাবে গণিতটাকে পারা যায়, কিভাবে গণিতের অঙ্কগুলোকে, কঠিন কঠিন অঙ্কগুলোকে মনে রাখা যায়, সব ধরনের টেকনিক আমি তোমাকে আজকে দেখিয়ে দিব। তো এই পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত হয়েছ সবাইকে স্বাগত। তোমরা একটা কাজ করো, সবাই যুক্ত হতে হতে এই যে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটার আনসার কত হবে সেটা কমেন্টে জানাই দাও। এই অঙ্কটার আনসারটা কত হবে সেটা কমেন্ট করে ফেলো। হ্যাঁ, সেই অঙ্কটার আনসার কত হবে সেটা কমেন্ট করে ফেলো, ঠিক আছে? তো আমি তোমাদের কমেন্টগুলো দেখবো কে কি কমেন্ট করতে পারছে। ওকে, সবার জন্য আমরা একটু অপেক্ষা করব। আর সেই অবধি হচ্ছে তোমরা এই অঙ্কটা অ্যান্সার দিয়ে দাও, আর আমি ক্লাসটা একটু শেয়ার করে দাও। আর তোমরাও একটু প্লিজ কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা যারা ক্লাসগুলো শেয়ার করো তাদের আইডিগুলো কিন্তু আমাদের কাছে থাকে। তো তোমাদেরকে কিন্তু গিফট দেওয়া হবে। যারা ক্লাসগুলো সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, তাদেরকে কিন্তু আমরা আমাদের পেজের পক্ষ থেকে গিফট দিব, ঠিক আছে? সো প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দাও। প্রয়োজনে ক্লাস শেষ হলে, লাইভ শেষ হয়ে যাওয়ার পরে দেন তোমার প্রোফাইল থেকে ডিলিট করে দিও, কোনো সমস্যা নাই। তবে এখন একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর যারা অলরেডি যুক্ত হয়েছো তারা হচ্ছে এই অঙ্কটা একটু সলভ করো, এই অঙ্কটা সলভ করো। ওকে, দেখি কেউ আনসার দিতে পারলো কিনা। সবার আগে আনসার দিছে মেবি এমডি মেজবা বলছে 4 √4 - √3 √4 - √3। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক দেই, দেখি তোমরা পারো কিনা। এই অঙ্কটা যারা পারছো তারা এটা করবা যে x = √5 প্লাস √3 হলে 1/x = কত? হ্যাঁ, এটা দেখি তো কেউ পারো কিনা। আচ্ছা, ওইটা অনেকে আনসার করছে। মেজবা আনসার করছে, সীমান্তা সেন, হরে কৃষ্ণ, মেহনুর আফরিন, আয়েশা সিদ্দিকী, লিপি চৌধুরী, রাশেদ মিয়া, মাহিম ইসলাম, বৃষ্টি সরকার, শিমুল সরকার, মাহবুব সাজিম, রিমি চৌধুরী। আচ্ছা, কে কে ক্লাসটা শেয়ার করছো? শেয়ার ডান লিখো তো, শেয়ার ডান লিখে ফেলো তো, ঝটপট শেয়ার ডান লিখে ফেলো, ঝটপট শেয়ার ডান লিখে ফেলো। ওকে, রিমি, শিমুল সরকার, মাহবুব সাজিম। আচ্ছা, এই যে এখন যারা আনসার দিতেছ দেখি কে কে আনসার গুলা দেয়। মাহবুব সাজিম, সামিরা তাসনিম, ওকে, মাহিম ইসলাম, শিমুল সরকার, পলাশ। ওকে, আচ্ছা, শেয়ার দিয়েছে হচ্ছে পলাশ, বৃষ্টি, আলিফ, মিস্টার মাশফি, সাপুয়ান সিয়াম, এস জে চৌধুরী, পলাশ। ওকে, যারা যারা শেয়ার করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট ইট। এইটা যারা আনসার দিয়েছো হচ্ছে, √5 - √3, তারা হচ্ছে ম্যাঙ্গো পিপল। ম্যাঙ্গো পিপল মানে কি? আমজনতা নাকি? আমজনতা। তারা হচ্ছে হুজুগে গা ভাসিয়েছ। বিষয়টা কিন্তু এরকম না। যেমন আগেরটা তোমরা ঠিকই আনসার করছো, 4 এবং √3 যখন ছিল, √4 প্লাস √3 যখন ছিল x এর মান, তখন ঠিকই ছিল 1/x এর মান √4 - √3 হবে, রাইট? এই টেকনিক তোমরা যেটা ইউজ করো, যে জাস্ট মাঝখানে শুধু কি হবে, মাঝখানে জাস্ট একটা মাইনাস হবে। এই টেকনিকটা যারা ইউজ করো তারা একটা কথা মনে রাখবা,
এই দুইটা সংখ্যার পার্থক্য যখন 1 হয়, কি বললাম, দুইটা সংখ্যার পার্থক্য যখন 1 হয়, যে 4 আর 3 এর পার্থক্য কত, 1, তখন এই টেকনিকটা ঠিক আছে, তখন এই টেকনিকটা ঠিক আছে। কিন্তু যখন পার্থক্য 2, যে 5 মাইনাস √3, এখন পার্থক্য কত বলো তো ভাইয়া, এখন পার্থক্য কিন্তু 2, সেই ক্ষেত্রে আনসার হবে ওই তোমরা যেটা বলছো ওইটাই, বাট একটু এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডিভাইডেড বাই 2। এটাও কিন্তু ডিভাইডেড বাই 1 আছে, কিন্তু নিচের 1টার ভ্যালু নাই, নিচের 1টার কি নাই, ভ্যালু নাই। অর্থাৎ এরকম মানগুলো আসলে টেকনিক কি, মাঝখানে মাইনাস দিবা, এটা কথা ঠিক আছে, বাট নিচে পার্থক্যটা থাকবে, নিচে পার্থক্যটা দিতে হবে। যেমন আমি যদি তোমাকে আরেকটা যদি দেই, যেমন মনে করো √7 প্লাস √4, তাহলে এটার আনসার কত হবে জানো, √7 মাইনাস √4, আর পার্থক্য কত, 7 আর 3 এর পার্থক্য হচ্ছে 7 আর 4 এর পার্থক্য হচ্ছে 3। এই পার্থক্যটা ইউজ করতে হবে, বুঝতে পারছো? নেটে প্রবলেম হওয়ার কথা না, তোমাদের যদি প্রবলেম হয় তো সেটা, আমাদের এখান থেকে তো প্রবলেম কোনো কিছু পাচ্ছি না। ওকে, হ্যাঁ মেজবা বলছিল, রাইট, গুড। ওকে, তাহলে হচ্ছে পার্থক্যটা ডিভাইডেড বাই হবে, পার্থক্যটা কি হবে, ডিভাইডেড বাই। এটা নাম উঠছি এটা তাকে হবে, ঠিক আছে। আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো আমরা গত ক্লাসের পড়াগুলো একটু রিভিশন করি, গত ক্লাসের পড়াটা একটু রিভিশন দেই। দেখো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম, যে এক্স এর একটা ভ্যালু দেওয়া থাকতো, যেমন গত ক্লাসে আমাদের এক্স এর ভ্যালুটা ছিল √3 প্লাস √2, সেখান থেকে আমাদের এক্স এর ভ্যালু 1/x এর ভ্যালু আসবে √3 মাইনাস √2। সেখান থেকে আমরা কি পড়ছিলাম বলতো, প্রথমত পড়ছিলাম x প্লাস 1/x এর ভ্যালু কত সেটা পড়ছি, x মাইনাস 1/x এর ভ্যালু পড়ছি। ওকে, এরপরে পড়ছি স্কোয়ারের গুলা, x² প্লাস 1/x², এরপরে পড়ছি x² মাইনাস 1/x²। আচ্ছা, এরপরে পড়ছি x³ মাইনাস 1/x³। কে গত ক্লাসটা করছিল একটু জানায় তো। আরেকটা পড়ছি x³ প্লাস কে গত ক্লাসে চিলা মাইনাস 1/x³, এটা পড়ছি। এরপরে 4 পড়ছি, 1/x⁴ পড়ছি, মাইনাস পড়ছি, ঠিক আছে। এরপরে কি পড়ছি বলতো, এরপরে পড়ছি x⁵ প্লাস 1/x⁵, x⁵ মাইনাস 1/x⁵। কেন এই কথাগুলো আনলাম, এই কথাগুলো আনার একটা মহত্ব আছে। মহত্বটা কি, সেটা হচ্ছে আমরা পড়াই এটা ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসে বলে ভাইয়া কমন পড়ছে না, কারণ স্যাররা এত ইজি কোয়েশনটা করে না, এটা হুবহু দেয় না, এটাই ভাবে যায় x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই x³। এটা যে কথা, দেখো এটাকে যদি আমি এই x³ দুইজনের নিচে আছে, তাহলে দুইজনকে একটু ভাগ করে দিয়ে দিই, দুইজনকে x³ ভাগ করে দিই, x⁶ এর নিচেও আছে, 1 এর নিচেও আছে। তাহলে দেখো এই যে x⁶ ডিভাইডেড বাই x³ কত হয়ে যায়, x³ প্লাস 1/x³। অর্থাৎ এটা যে কথা, এটাও কিন্তু একই কথা। কোয়েশনটা এইভাবে স্যারে সেট করে, ঠিক আছে। তো এটা দেখে কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না। ঠিক সেম ভাবে এই যে x⁸ এরটাও সেম কথা, এটাকে এইভাবে স্যার দেয় x⁸ প্লাস 1 ডিভাইডেড বাই x⁴। দেখো এটাকেও যদি তুমি ভাগ করে দাও, x⁸ এর নিচে একবার দিবা x⁴, আরেকবার 1 এর নিচে দিবা x⁴। দেখো 8 তে 4 গেলে কত হয়, 4, তাহলে x⁴ প্লাস 1/x⁴। বোর্ডটা ডিস্টার্ব করতেছে, ঠিক আছে। এই 5 এরটা ওইভাবে দে, যে x⁻10 ডিভাইডেড বাই x⁵ প্লাস হচ্ছে 1। দেখো এই ক্ষেত্রে ভাগ করে দিয়ে দাও, x⁻10 এর নিচে দাও x⁵, আবার 1 এর নিচে দাও x⁵। দেখো এটা যদি তুমি 10 এর তো 5 গেলে 5, তাহলে x⁵ প্লাস 1/x⁵। ঠিক আছে ভাইয়া। ওকে, আমি করেছি, ইসরাত অবন্তী, কামরুল হাসান আমি করতে পারি নাই। যারা করতে পারো নাই তাদের জন্য কিন্তু ইউটিউবে ক্লাসগুলো দেওয়া থাকবে, অনেক ভালো করে বুঝতেছি, থ্যাঙ্কস। ওকে, গুড। রাইসা তাসনিম, গুড। আজকে কিন্তু উপস্থিতি কম, গতকালকে যেখানে ছিল 150, আজকে কিন্তু তার অর্ধেক 71। কারণ কি 71? কারণ কি তোমরা ক্লাসটা শেয়ার করতেছো না, তোমরা কিপটামি করতেছো।
তোমরা কিপটামি করতেছো, এই জন্য হচ্ছে ক্লাসের স্টুডেন্ট আজকে কম। তোমরা একটু কাইন্ডলি শেয়ার করো, দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটার মধ্যে আমি যদি আরো স্টার পারতাম, আরো স্টার দিয়ে দিতাম। এটা হচ্ছে দেখো এই অঙ্ক আমরা কতদিন পড়ছিলাম, এটা দেওয়া ছিল x = √3 + √2, প্রমাণ করছিলাম x³ + 1/x³ = 18√3। কিন্তু আজকে এই অঙ্কের উল্টা, আজকে আমরা নিয়ে আসছি এই অঙ্কটারই কি উল্টা অঙ্ক, তাহলে দেখো এই ক্ষেত্রে অঙ্কটা কিভাবে করতে হবে দেখো, খেয়াল করে দেখো। যেটা দেওয়া আছে ওটাকে জাস্ট লসাগু করবা। লসাগু করলে কি এটার নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে x³ আর 1 এর লসাগু কত হয় x³। লসাগুর নিয়ম কি, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ। x³ কে 1 দ্বারা ভাগ করলে কত হয় x³। কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করলে ভাগফল ওইটাই হয়। যেমন 100 কে তুমি 1 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 100, তাহলে x³ কে 1 দিয়ে ভাগ করলে x³। আর এই x³ উপরেরটার সাথে গুণ, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ, তাহলে x³ এর সাথে x³ গুণ করলে x⁶। আর ওই যে প্লাস ছিল দাও প্লাস, x³ কে x³ দ্বারা ভাগ, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ, তাহলে x³ কে x³ দ্বারা ভাগ করলে হয় 1। সেম দুইটা জিনিস ভাগ করলে কত হয় 1। যেমন 100 ভাগ 100, 100 টাকা 100 জনের মধ্যে ভাগ করে দিলে কত টাকা করে পাবে 1 টাকা, তাহলে आंसर হচ্ছে 1। এই 1 এর সাথে উপরের 1 গুণ করলে 1 = 18√3। 18√3। এখন কি করবা, আর গুণন। জাস্ট তুমি স্টেপ গুলা মনে রাখবা। প্রথমে কি করছি, প্রথম স্টেপ কি ভাইয়া দেখো আমি এখানে লিখে দিই। প্রথম স্টেপ হচ্ছে লসাগু করা, 2 নাম্বার স্টেপ আর গুণন, 2 নাম্বার স্টেপ কি করা, আর গুণন করা। তাহলে আর গুণন করবা x³ এর সাথে এটা আর গুণন, তাহলে এটার নিচে কত আছে আর গুণন করলে, এটার নিচে আছে মনে মনে 1। 1 এর সাথে এটা উপরেরটা গুণ করলে আর গুণন মানে কোনাকুনি গুণ, এই যে নিচেরটার সাথে এটা, এটার সাথে এটা, এটাকে বলা হয় হচ্ছে আর গুণন। তাহলে দেখো x³ x⁶ + 1, এটার নিচে আছে 1, 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে ওইটাই হয়, তার মানে x⁶ + 1 = x³ এর সাথে 18√3 গুণ, তাহলে 18√3 x³, 18√3 x³। এখন সবগুলাকে এক পাশে নিয়ে আসবা, x⁶ + 1 মাইনাস 18√3 x³। তাহলে এই পাশে কি থাকলো, যে এটা প্লাসটাকে এই পাশে এনে মাইনাস করে ফেলছি, তাহলে এই পাশে 0 থাকলো, এই পাশে কোনো কিছুই থাকে না, মানে কত 0। তাহলে 3 নাম্বার স্টেপ কি করলাম, সব এক পাশে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এত ডিটেলস বলতেছি, কিন্তু আচ্ছা দেখি তো নেট কি আরো কোনো সমস্যা হলো কিনা, তোমরা একটু জানাও তো নেট সমস্যা আছে কিনা। নেট সমস্যা থাকলে একটু জানাও তো, নেট সমস্যা থাকার কথা না, তারপরে একটু দেখি, নেট সমস্যা থাকার কোনো কথা না। না বুঝলে কিন্তু কোয়েশ্চেন করবা। ওকে নাই, ঠিক আছে, নেটের কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখো কি করবা, একটু সাজায় লিখবা। x⁶ আগে লিখবা, এরপরে x³ লিখবা। তাহলে x⁶ - 18√3 x³ আর এই +1 শেষের দিকে লিখতেছি = কত 0। ভাব এখন দেখো তিনটা পদ আছে এমন সূত্র কোনটা, এই সূত্র a² + 2ab + b²। যেহেতু এখানে প্লাস নাই তাহলে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে সূত্র অ্যাপ্লাই করতে হবে মাইনাসেরটা। তাহলে সূত্র অ্যাপ্লাই করতে হবে কোনটা, মাইনাসেরটা। সূত্র অ্যাপ্লাই করতে হবে a² - 2ab + b² সমান কত a - b হোল স্কয়ার। তাহলে দেখো প্রথমটার উপরে একটা স্কয়ার আনতে হবে, মাঝখানে 2ab আনতে হবে, এরপরে b² আনতে হবে। তাহলে প্রথমটার উপরে স্কয়ার আনতে গেলে তুমি x³ এর উপরে যদি হোল স্কয়ার দেওয়া যায়, -2 আনতে হবে। দেখো সূত্র অনুসারে সাজাইতেছে, এই জন্য আমার এখানে 2 দিতে হবে। 2 দিলে আর কত দিতে হবে, 18 মিলাইলে 9 দিতে হবে। আর √3 কি √3 ইন্টু x³ ইন্টু কত x³। দেখো তো 2, এই যে এটা হচ্ছে এই x³ হচ্ছে a, এই যে a, আর এটা হচ্ছে b, তুমি চাইলে এটাকে একটু সাজায় গুছায় লিখতে পারতে। এটাকে যদি তুমি এরকম করে লেখো, দেখো এই লেখাটা যদি এরকম করে লেখো, x³ আগে লেখো আর 9√3 পরে লেখা যায় না? তাহলে দেখো 9 × 18√3 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস b², যেহেতু এটা b, 9√3 হচ্ছে b, তাহলে এটা b², এটা কি b²। তাহলে দেখো তো বেশি লিখছি কি, এখানে ছিল 1 কিন্তু আমরা লিখে ফেলছি 9√3 হোল স্কয়ার।
9√3 হোল স্কোয়ার মানে কত? 9√3 হোল স্কোয়ার, 9 এর উপরে স্কোয়ার দিলে 81 আর রুট স্কোয়ারে কাটা, তাহলে 3, তাহলে 3 একে 3, 3 8 24, 243। কিন্তু আমার ছিল কত? 1, তাহলে 243 লিখে ফেলছি আমরা এখানে, কিন্তু আমার ছিল 1। তাহলে 242 যদি বাদ দিয়ে দেই, 242 যদি এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে কি 1 থাকে না? তাহলে কি 1 থাকে না? তাহলে এই যে 1 থাকে। তাইলে কি থাকে? তাহলে কি থাকে? 1 থাকে। যারা এটা পারো তারা খুবই খুবই ব্রিলিয়ান্ট, কিন্তু এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি খুব ভেঙে ভেঙে পড়াইতেছি। খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য কিন্তু ভেঙে ভেঙে করাচ্ছি, ঠিক আছে? এখন দেখো, তাহলে এইটুকু অংশ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এখান থেকে লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার, x কিউব মাইনাস b কত? 9√3 হোল স্কোয়ার, হোল স্কোয়ার। আর দেখো এখানে কত আছে? মাইনাস 242, মাইনাস 242 কে ওই পাশে নিলে কি হয়ে যাবে? প্লাসের 242, ওই পাশে নিলে কত হয়ে যাবে? প্লাসের 242। এরপরে দেখো এখানে আছে স্কোয়ার, স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যায় না? স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে কি হবে? রুট ওভার 242, রুট ওভার 242, রুট ওভার 242। এখন আসো আমি বোর্ডটাকে একটু ভাগ করে নিই। ওকে, দেখো তাহলে ওই পাশটা সেম থাকলো, বা এক্স মাইনাস এটা থাকলো, দাও এটা একটু এই লাইনে রাখি, মাইনাসের 9√3 থাকলো, 9√3 থাকলো। থাকার পরে আর 242 কে কি লেখা যায় দেখো? রুট ওভার 242 কে লেখা যায়, রুট ওভার 242 কে কি লেখা যায় দেখো? 242 কে লেখা যায় রুট ওভার অফ 121 গুণ 2, রুট ওভার অফ 121 গুণ 2। কথা হচ্ছে 121 কোত্থেকে আনলেন? দেখো 121 কোত্থেকে আনছি? আমরা জানি 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, 4 স্কোয়ার সমান 16, 5 স্কোয়ার সমান 25, 6 স্কোয়ার মানে হচ্ছে 36, 7 স্কোয়ার মানে 49। এরকম ভাবে আমরা জানি 10 স্কোয়ার সমান 100। এখানে কিন্তু আরো আছে, ওই যে 64, এরপরে কত 18 64, 9 9 81, 100, এরপরে 11 স্কোয়ারে 121, 12 স্কোয়ারে হচ্ছে 144, 13 স্কোয়ারে হচ্ছে 169, 14 স্কোয়ারে হচ্ছে 196। এই যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো দিয়ে তুমি এটারে ভাঙবা, অর্থাৎ এই সংখ্যাগুলোর নাম হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এই সংখ্যাগুলোর নাম কি? পূর্ণ বর্গ সংখ্যা। মানে এই সংখ্যাগুলোকে তুমি যদি রুট করো তাহলে দশমিক আসে না। এই সংখ্যাগুলোকে রুট করলে কি আসে না? 5 নাম্বার লাইন থেকে আবার বলেন, আচ্ছা 5 নাম্বার লাইন 1 2 3 4 5। দেখো 5 নাম্বার লাইনটা আমরা এটাকে, যেহেতু এখানে তিনটা পদ আছে, x⁻6 মাইনাস x কিউব প্লাস 1, দেখো তিনটা পদ, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এই তিনটা পদ আছে এমন সূত্র কোনটা? এমন সূত্র হচ্ছে এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ওই সূত্রটার সিস্টেমটা দেখো, ওইটার চেহারাটা দেখো। প্রথমটার উপরে কি আছে? হোল স্কোয়ার, তাহলে আমার প্রথমটার উপরে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে x⁻6 কে যদি আমি হোল স্কোয়ার দিয়ে ভাঙতে চাই, তাহলে কিউবের উপরে স্কোয়ার দিব, কিউবের উপরে স্কোয়ার দিব, তাহলে দেখো হোল স্কোয়ার হয়েছে। কিউবের উপরে স্কোয়ার দিলে কত মিলে গেছে? x⁻6। পরে আমার সূত্রের মধ্যে আছে এখানে 2, তাহলে আমার 2 আনতে হবে, তাহলে আমি দিলাম একটা 2 দেওয়ার কারণে এখানে আছে 18√3, কিন্তু কত দিলে আর 18√3 মিলবে? 2 এর সাথে কত গুণ করতে হবে? 9√3 গুণ করতে হবে। 2 এর সাথে কত গুণ করতে হবে? 9√3। তাহলে দেখো 9 দ্বিগুণে 18 আর √3, তাহলে 18√3 মিলছে। আর ওই যে এক্স কিউব ছিল, এই যে এক্স কিউব লিখছি, বুঝতে পারছো? এরপরে দেখো, তাহলে এটা হচ্ছে 2, এটা a, এটা b। তাহলে সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে b যেটা লিখলাম 9√3, এই 9√3 এর উপর হোল স্কোয়ার দিতে হবে। এই যে 9√3 এর উপর হোল স্কোয়ার দিছি, কিন্তু 9√3 এর উপর যখন হোল স্কোয়ার দিয়ে দিছি তখন দেখো এটার মান হয়ে গেছে হচ্ছে 243, কিন্তু আমার এখানে আছে কত? 1। তাহলে আমি কত বেশি লিখছি? 242 বেশি লিখছি না? তাহলে 242 মাইনাস করে দিছি, 242 মাইনাস করে দিছি। তাহলে এই দুইটা মিলায় কত থাকে? এই দুইটা মিলায় 1 থাকে, এই যে 1 মিলে, এই যে 1টা মিলে। সো এটা এইভাবে ভাঙায় লিখছি, বুঝতে পারছো? এখন আমি সবগুলা এগুলা মুছে দিই, অঙ্কটা ফ্রেশ করে ফেলি। বুঝছো? বুঝছো এখন? এখন আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, পরে আবার অঙ্ক শেষ করে আবারও বুঝাবো, পুরাটা আবারও বুঝাবো। তাহলে এখানে 121 কোত্থেকে আনবো? দেখো 242 কে এখান থেকে কোন পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙা যায়?
121 দিয়ে ভাঙা যায়, 121 গুণ 2 লেখা যায়। 121 গুণ কত লেখা যায়? 2। 121 গুণন 2 লেখা যায়। আচ্ছা, এরপরের লাইন দেখো, বা x মাইনাস 9√3 ইজ ইকুয়াল টু 121 কে রুট করলে হয় 11 আর 2 কে রুট করলে হয় √2। তাহলে এটাকে লেখা যায় 11√2। বা এরপরে দেখো আমি তোমাকে একটা চুরাই বুদ্ধি শিখাবো। x ইজ ইকুয়াল টু -√3 ওই পাশে গেলে কি হয়? প্লাস হয়ে যায় না? তাহলে 11√2 আছে, আর -9√3 ওই পাশে গেলে +9√3। 9√3 এই x কিউব গেল কই? এখানে তো x কিউব আছে, এখানে তো x কিউব আছে, এখানে x কিউব আছে। হ্যাঁ, এই যে x কিউব ছিল, x কিউব। ওকে, তাহলে এখানে x কিউব আছে। এখন দেখো x এর মান বের করতে হবে, x এর মান। তাহলে কিউব রাখা যাবে না। কিউবকে কিভাবে কাটা যায়? ওই যে গত ক্লাসে কাটছিলাম স্কয়ার। তাহলে এই পাশেও স্কয়ার এবং এই পাশেও স্কয়ার থাকলে কাটা যায়। তাহলে এই পাশেও কিউব এবং ওই পাশেও কিউব থাকলে কিউব কিউব কাটা যেতে পারে। তাহলে এই পাশে আমার একটা কিউব আনতে হবে। তাহলে আমার এই দুইটা সংখ্যা থেকে এই দুইটা জিনিস দেখো, এই দুইটা জিনিস, প্রথমটাকে a বলবা, পরেরটাকে b বলবা। এই দুইটা নিয়ে তুমি a কিউব প্লাস b কিউবের সূত্র সাজাও। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা সাজাও। তাহলে a এর জায়গায় কত লিখবা? √3। দেখো x কিউব থাকলো, x কিউব থাকলো, আর পরেরটা দেখো, পরেরটা দেখো, a এর জায়গায় কত লিখবা? √3। √3 সূত্র কি? a কিউব প্লাস 3 a এর জায়গায় কত লিখবা? √3। 3a স্কয়ার b প্লাস, না প্লাস না তো, 3a স্কয়ার ইনটু b লিখতে হবে। b কত? √2 প্লাস 3a এর জায়গায় কত লিখবো? √2 ইনটু b স্কয়ার, b কত? √2 b স্কয়ার প্লাস b কিউব, b কত? √3 হোল কিউব, √3 হোল কিউব। দেখছো? দেখো এখন মিলে যাবে। দেখো এই লাইনটা যে কথা, এই লাইনের মানের সাথে মিলবে। যদি হিসাব করে দেখাইতে চাই, জায়গায় তো নাই, এখানে একটু জায়গা করে নেই, এখানে একটু জায়গা করে দেখাই, মিলছে কিনা সেটা দেখাই, জাস্ট মিলছে কিনা দেখাই। কিউব রুট 3 রুট মানে 3√3 এটা কত হয়? 3√3। আর এখানে রুট স্কয়ারে কাটা যায়, তাহলে 3 থাকে, 3 3 9, 9√2। তাহলে এখানে হয় 9√2, হ্যাঁ 9√2 প্লাস 3 রুট, এটা রুট স্কয়ারে কাটা, তাহলে 3 2 6√3 প্লাস 6√3। আর এখানে থাকে 2√2 প্লাস 2√2। তাহলে দেখো √2 কটা? 9টা আর 2টা, তাহলে 11টা। 11টা √2 আর 3√3 6√3, তাহলে 9√3। তাহলে দেখো তো 11√2 9√3 মিলে গেছে। বুঝতে পারছো? তাহলে এটাকে আমি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি কি, যে x কিউব ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, এটার উপর কি একটা হোল কিউব, এটার উপর কি একটা হোল কিউব। তাহলে এখন দেখো কিউবে কিউবে কাটা, সুতরাং x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 প্রমাণিত। ঠিক আছে? দেখো এই অঙ্কটার ভিতরে অনেক কিছুই বললাম। এখন আরেকবার বুঝাই দেই, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। আরেকবার বুঝাই দিলে দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। বইয়ের নিয়ম কি? বইয়ে আর নিয়ম নাই। বইয়ের নিয়মটা করতে গিয়ে আসছে রে সীমান্ত, এটা বইয়ের উল্টা অঙ্ক। ওই যে দেখো কি লেখা, বইয়ের উল্টা, বইয়ে নাই এটা, কিন্তু এটা সৃজনশীল এতবার সারারা দে যে অঙ্ক না করে গেলে তোমার পাপ হবে। এটা কিন্তু বইয়ের উল্টা অঙ্ক, বইয়ে আছে এটার উল্টাটা দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 18√3। ওইটা হচ্ছে বই আছে, আর এখানে কি বইয়ের উল্টা দিছি। আচ্ছা দেখো, তাহলে এটার 1 নম্বর নিয়ম কি বলছি, এটার নিয়ম কি বলছি, প্রথমে হচ্ছে লসাগু করবা। তাহলে লসাগু যদি তুমি নাও, তাহলে এটা x কিউব আর এটা নিচে হচ্ছে 1, তাহলে x কিউব আর 1 এর লসাগু x কিউব, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ। x কিউব কে 1 দ্বারা ভাগ করলে x কিউব এর সাথে গুণ করলে x⁶, x কিউব কে x কিউব দ্বারা ভাগ করলে 1, 1 1 1, এরপর আর গুণন। এই যে দেখো x কিউব 18√3 সাথে গুণে গেছে গা, এরপর 18√3টাকে এই পাশে নিয়ে আসবা, x⁶ প্লাস 1 আছে, প্লাসের 18√3 এই পাশে আসলে মাইনাসের 18√3। এরপরে সাজায় লিখছি, জাস্ট মাইনাসের 18√3টা মাঝখানে আনছি, x⁶ মাইনাস 18√3 x কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন এটাকে হচ্ছে স্কয়ারের সূত্র ভাঙবো। স্কয়ারের সূত্র কি হবে? x কিউব হোল স্কয়ার, দেখো x⁶ মিলছে, মাইনাস স্কয়ারের সূত্রের মধ্যে সূত্রের 2 ইনটু a হচ্ছে এটা, তাহলে 2a, আর কত বসাইলে 18√3 মিলে? 9 দ্বিগুণে 18, তাহলে এটা হচ্ছে b, তাহলে 2ab, এরপর হচ্ছে b স্কয়ার, এরপরে কত এখানে b স্কয়ার, কিন্তু b স্কয়ার লেখা যায়, আমি 242 বেশি লিখছি, সো 242 মাইনাস করে দিলাম।
এরপরে 242 এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে সরি এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস। আর দেখো এইটুকুর মধ্যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার, এই যে a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো স্কয়ার ওই পাশে গেলে রুট, স্কয়ার ওই পাশে গেলে রুট। আর 242 কে আমরা এই পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করব। এখন দেখো একমাত্র পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 221, যেটা দিয়ে হচ্ছে এটা ভাঙা যায়। আচ্ছা সূত্রটা আবার বুঝাবো, এই নিয়মে আরো একটা অঙ্ক করবো। এরপর দেখো 11 স্কয়ার হচ্ছে 121, 121 দিয়ে এটাকে ভাঙা যায়, তাহলে 121 গুণন 2, 121 কে রুট করলে হয় 11 আর 2 কে রুট করলে হয় √2। এরপর দেখো মাইনাসের √3 এই পাশে গেলে প্লাসের 9√3। এখন তুমি একটা এখানে হচ্ছে চুরাই বুদ্ধি, এটা কি করছি চুরাই বুদ্ধি। হ্যাঁ চুরাই বুদ্ধিটা কি, এই যে এখানে যেটা দেওয়া আছে, যেটা প্রমাণ করতে বলছে, এটার প্রথমটাকে তুমি এ বলবা, পরেরটাকে বি বলবা, প্রথমটাকে এ বলবা, পরেরটাকে বি বলবা। বি বলে এই সূত্রটা ভাঙবা, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই যে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস b কিউব। তাহলে এখান থেকে দেখো লেখা যায় x কিউব ইজ ইকুয়াল টু, এটা কার সূত্র, a প্লাস b হোল কিউব। তাহলে a হচ্ছে √3 প্লাস b হচ্ছে √2, তাহলে a প্লাস b হোল কিউব। সুতরাং এই কিউব কাটা x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। এখন যদি না বুঝে দেখো তাহলে এই নিয়মে আরো একটা অঙ্ক আছে, ওইটা দেখো, ওইটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো আরো একটা অঙ্ক, আরো একটা অঙ্ক, সেম অঙ্ক সেম অঙ্ক সেম অঙ্ক। এই ক্ষেত্রে তুমি শেষে যখন সূত্র ভাঙবা, চুরাই বুদ্ধি অ্যাপ্লাই করবা, তখন এটাকে এ বলবা, এটাকে বি বলবা, বি বলে যার সূত্রটা ভাঙিয়ে দেবা। ঠিক আছে, তাহলে তোমাদের পেজ হচ্ছে দুই জায়গায়, পেজ হচ্ছে তোমাদের দুই জায়গায়, এটা এখন ক্লিয়ার করব। এই সূত্রটা কিভাবে ভাঙলাম, এই লাইনটা পেজ, এই লাইনটা তোমাদের পেজ, আর হচ্ছে এইখানে এই সূত্রটা কিভাবে ভাঙলাম, এই দুইটা লাইন হচ্ছে তোমাদের পেজ, এই দুইটা লাইনের পেজ এখন বুঝে যাবা। ওকে ক্লিয়ার। দেখো প্রথমে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে প্রথমে লসাগু যদি নেই, আমি এখান থেকে প্রথমে যদি লসাগু নেই, তাহলে x কিউব লসাগু হবে, ঠিক আছে। আর এখানে হবে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 42√6, 42√6। ওকে, যারা বুঝো না এরা আবারও দেখো, এই জন্য আমি দুইটা অঙ্ক রাখছি, একটা অঙ্ক করায় শেষ করলাম না আবার। তাহলে দেখো এখন কি করবো, আর গুণন করবো। তাহলে আর গুণন করলে এই যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 থাকবে, আর এর সাথে 42√6 x কিউব, 42√6 x কিউব। এখন কি করবো, সবগুলাকে এক পাশে নিয়ে আসবো, সবগুলাকে এক পাশে নিয়ে আসবো। মাইনাস, এই যে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস 42√6 x কিউব ইজ ইকুয়াল টু 0। সাজায় লিখবো, এখন কি লিখবো, সাজায় লিখবো, মানে 42√2টাকে মাঝখানে লিখবো আর 1টাকে শেষে লিখবো। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 42√6 x কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। এখন একটা দীর্ঘশ্বাস নিয়ে একটু মনোযোগ সহকারে দেখো, এখন একটু দীর্ঘ শ্বাস নাও, ডিপ ব্রেথ নাও, হ্যাঁ ডিপ ব্রেথ নেওয়ার পরে এখন মনোযোগ সহকারে দেখো। দেখো প্রথমটাকে আমরা হোল স্কয়ার আকারে ভাঙবো। তাহলে x টু দি পাওয়ার 6 কে হোল স্কয়ার কত উপরে হোল স্কয়ার দিলে মিলবে, x কিউবের উপরে হোল স্কয়ার দিলাম, x কিউবের উপরে হোল স্কয়ার, তাহলে এটা a স্কয়ার। তুমি এই সূত্র ভাঙবা আর কি, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এখন কিন্তু -2ab আনতে হবে, ঠিক আছে, -2ab আনতে হবে। তাহলে মাইনাস দাও, -2 দাও, -2 দিলাম। a কত, a এর জায়গায় আমরা কত লিখছি দেখো, x কিউব, a এর জায়গায় কত লিখছি, x কিউব। এইবার চিন্তা করো, এইখানে আছে কত 42√6, কিন্তু আমি এখানে লিখছি কত 2x কিউব, মানে আর কত বসাইলে 42 মিলবে, 2 এর সাথে কত গুণ করলে 42 হয় 21, 2 এর সাথে কত বসাইলে 42 হয় 21, আর ওই যে √6 ছিল √6। দেখো তো এখন ভাঙাটা বুঝছো কিনা, আচ্ছা তাহলে দেখো এটা হয়ে গেল a, এটা হয়ে গেল a, এটা হয়ে গেল b। পরে কি সূত্রের মধ্যে প্লাস b স্কয়ার, পরে কি সূত্রের এই যে প্লাস b স্কয়ার, b মানে কত লিখছি 21√6 হোল স্কয়ার।
21√6 হোল স্কয়ার। এখন দেখো 21√6 হোল স্কয়ারের মান কত? 21√6 হোল স্কয়ারের মান কত? দেখো এটা একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করি। 21 এর উপরে স্কয়ার করলে কত হয়? 21 এর উপরে স্কয়ার করলে কত হয়? 21 গুণ 21 441, 441 আর রুট স্কয়ারে কাটা হয় 6, তাহলে 441 গুণ 6 গুণ হচ্ছে 6, 26 46 কত হয়ে যায়? 26 46, 26 46। তাহলে আমি কত বেশি লিখলাম? 26 45 বেশি লিখছি না? দেখো এখান থেকে কত বাদ দিব? 26 45, তাহলে এটার আনসার হবে 1, কারণ আমার এখানে কত আছে? এখানে কত আছে? 1। সো আমার 1 মিলানোর জন্য মাইনাস করে দিব কত? 26 26 45, 26 45 ইজ ইকুয়াল টু কত? 0, ইজ ইকুয়াল টু 0। এখন বলো বুঝছো কিনা? এখন যদি না বুঝে থাকো তাহলে আরো বুঝিয়ে দিব। এখন না বুঝে থাকলে এখন বুঝিয়ে দিব। হ্যাঁ সবসময় এমন, সবসময়। কামরুল হাসান সবসময়। ঋতুপাল বুঝছি, আয়শা সিদ্দিকি বুঝছি, গেমিং জাহিদ বুঝতে পারছি। ওকে মাহিন ইসলাম বলছিল 24 46। ওকে অবন্তী আফরিন, গুড। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হলে বলো যে পানি পান্তা হয়েছে। 26 45 কেমনে? গুড, সুন্দর প্রশ্ন। দেখো আমার এখানে আছে কত? 1 আছে, কত? 1, কিন্তু আমি লিখছি কত? 21√6, 21√6 হোল স্কয়ার। এটার মান কত? 26 46, 26 46। তাহলে আমার 1 মিলাইতে গেলে কি করতে হবে? এখান থেকে 26 45 বাদ দিতে হবে, 26 45 বাদ দিতে হবে। দেখো এই দুইটা মাইনাস করলে কত মিলে? এই দুইটা মাইনাস করলে কত মিলে? 1, কারণ আমার তো আলটিমেটলি এখানে 1 আছে। 1 মিলানোর জন্য, জাস্ট 1 মিলানোর জন্য এটা বাদ দিচ্ছি, ঠিক আছে? দেখো যারা বুঝো নাই আর একবার এটা বুঝাবো, কারণ আমি এই অঙ্ক স্কিপ করতে চাই না। এই অঙ্ক আসবেই, এই অঙ্ক আসবেই। দেখো এটার মতো যদি আমরা সূত্র ভাঙতে চাই তাহলে প্রথমে a স্কয়ার, মানে প্রথমটার উপরে হোল স্কয়ারই দিতে হবে। তাহলে কার উপরে হোল স্কয়ার দিলে x⁻6 মিলে? x কিউবের উপরে হোল স্কয়ার দিলে মিলে, বুঝছো? পরে দেখো -2 ইনটু 2 এর পরে কি? a, কিন্তু a এর জায়গায় আমরা কত লিখছি? x কিউব, তাহলে a এর জায়গায় লিখতে হবে x কিউব। x কিউব হইলো। এখন বলো তো এই যে মাঝখানের অংশটা মিলাইতে গেলে আমার কত লিখতে হবে? মাঝখানের অংশটা মিলাইতে গেলে এখানে 42 আছে, লিখছি 2, তাহলে আরেকটা 21 দিলে 21 দুগুণে 42, আর ওই যে √6 ছিল দিয়ে দেও √6, তাহলে এটা হইলো 2a, এটা হইলো b। পরে কি 2ab এর পরে কি বলতো? 2ab এর পরে হচ্ছে b স্কয়ার প্লাসের b স্কয়ার। b এর জায়গায় কত লিখছি? 21√6, কিন্তু 21√6 মানে হচ্ছে 2646, কিন্তু আমার আছে 1, এই জন্য আমি 2645 বাদ দিয়ে দিব, 2645 বাদ দিয়ে দিব, ইজ ইকুয়াল টু 0। আশা করি এখন আর কারো এখানে লিখতে হবে না রে। মাহিনুর মাহির, এটা পিডিএফ দিয়ে দিব তোদের গ্রুপে, পিডিএফ দিয়ে দিব, তখন পিডিএফ দেখে এই নোট এরকম হুবহু লেখা থাকবে, যে এরকম হুবহু থাকবে, যে আগের অঙ্কটার মতো এরকম হুবহু থাকবে, দেখা পরে নোট করবে। এখন লেখা লাগবে না ভাইয়া, এখন জাস্ট তুমি ওই যে শিকারীরা যেমন শিকারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় থাকে, ওরকম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় থাকো ভাইয়া, তাহলে হবে। ঠিক আছে? ঠিক আছে কিনা বাচ্চারা? ঠিক আছে কিনা বলো? আচ্ছা, এই পাশে তাহলে 0 থাকলো, এই পাশে তাহলে 0 থাকলো। পরের লাইন দেখো, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা সূত্র হয়েছে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কত? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, এটা না ভাইয়া? তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মানে হচ্ছে x কিউব, a মানে হচ্ছে x কিউব, মাইনাস b মানে হচ্ছে 21√6, 21√6, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 26 45 ওই পাশে গেলে প্লাসের 26 45, প্লাসের 26। ক্লিয়ার? ক্লিয়ার সোনামণিরা? ওকে, সেই গুড। পানি পানি, হানি হানি, ওকে ঠিক আছে। ওকে গুড। তোমরা বুঝতে পারলে আমার খুবই আনন্দ লাগে। তোমাদেরকে না বুঝায় আমি ভাইয়া যাবো না, তবে আমরা খুব তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব, কারণ হচ্ছে তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা, আমি টেস্ট পরীক্ষার আগে তোমাদের সিলেবাসটা শেষ করাই দেবো, বুঝছো? এই জন্য আমি মাঝে মধ্যে একটু তাড়াহুড়া করবো, তবে যদি তোমরা যে অঙ্ক বুঝবা না সেটা যতবার লাগে ততবার বুঝিয়ে দিব। ওকে ভাইয়েরা, একদম নিজের ভাই মনে করে কোয়েশ্চেন করবা, কোয়েশ্চেন করতে কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই,
তোমার ওপেন, তুমি কোয়েশ্চেন করবে, ঠিক আছে? ক্লাস ভালো না লাগলে গালিও দিতে পারো, কোনো সমস্যা না। আর ভালো লাগলে একটু অ্যাপ্রিসিয়েটও করো যে ভাইয়া ক্লাসটা ভালো লাগছে। হ্যাঁ, ওকে ওকে, আমরা কথা না বাড়াই। দেখো এখন স্কোয়ার ওই পাশে গেলে রুট হবে, স্কোয়ারটাকে ওই পাশে দিয়ে কি করতে হবে? রুট। তাহলে এক্স কিউব মাইনাস 21√6 ইজ ইকুয়াল টু রুট ওভার 26/45, রুট ওভার 26/45, রুট ওভার 26/45। এখন দেখো এই 26/45কে কত দিয়ে ভাঙবো? এই ভাঙাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এইটা ভাঙার জন্য কাজ কি দেখো, টেকনিক একটা শিখায় দিই, টেকনিক একটা তোমাদেরকে শিখায় দিই, টেকনিক একটা শিখায় দিই। এখানে কত লাগবে? আর একটা √5, 5 দিয়ে কত 26/45 ভাগ হচ্ছে 5, ওকে 529। দেখো টেকনিক একটা শিখায় দিই, আমার আনসারে লাগবে হচ্ছে √6 আর হচ্ছে √5। এখানে দেখো √6 একটা আছে, √6 একটা √6 আছে, তাহলে আরেকটা √5 শুধু লাগে, তার মানে 5 লাগে। তাহলে এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করবা, এই সংখ্যাটাকে কি করবা? 5 দ্বারা ভাগ করবা, ভাগ করে লিখবা জাস্ট 5 দ্বারা ভাগ। দেখো তো 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 কোত্থেকে আসছে বুঝছো তো? কারণ আমার প্রমাণে একটা 6 আছে আর একটা 5 আছে, 6 অলরেডি আছে কিন্তু 5 নাই, এই জন্য 5 দিয়ে ভাগ করবো। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 26/45 ভাগ হচ্ছে 5, তাহলে 529। তাহলে এই পাশে লিখবা, এই পাশে লিখবা হচ্ছে এটা যে এক্স কিউব মাইনাস 21√6 ইজ ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করলে কত হয়? 529। তাহলে √529 গুণ হচ্ছে 5, 529 গুণ হচ্ছে 5। এখন দেখো √529 সমান কত? √529 সমান দেখো 23, √529 করলে কত হয়? 23, 529 এর রুট করলে হয় 23 আর 5 এর রুট করলে হয় 5, √5 কে রুট করলে কত হয়? 5। ঠিক আছে, টেকনিকটা ভালো লাগছে কিনা বলো তো? টেকনিকটা কি ভালো লাগছে কিনা বলো তো? এই যে দেখো এইখানেও দেখো এই টেকনিকটা, এইখানেও দেখাই, এখানেও এই টেকনিকটা একটু দেখাই। দেখো আমার প্রমাণে আছে √3 আর √2, এইখানে দেখো একটা √3 চলে আসছে, তাহলে আরেকটা 2 দরকার, এই জন্য এটাকে 2 দ্বারা ভাগ, এই জন্য এটাকে 2 দ্বারা ভাগ করে লিখছি, 2 দ্বারা ভাগ করে লিখছি। 2 দ্বারা ভাগ করে লিখলে এই যে দেখো 21 গুণ 2, 121 গুণ 2। বুঝছো টেকনিকটা? টেকনিকটা ভালো লাগছে কিনা বইলো তো? টেকনিকটা ভালো লাগছে কিনা বইলো। ভা এক্স কিউব থাকলো, মাইনাসের 21 ওই পাশে গেলে প্লাস 21√5, 23√5 মাইনাসেরটা এই পাশে এসে প্লাস 21√6। এখন হচ্ছে চুরাই বুদ্ধি, এখন হচ্ছে সেই চুরাই বুদ্ধিটা দেখো, চুরাই বুদ্ধিটা দেখো, চুরাই বুদ্ধিটা কি? এই সূত্রটা সাজাইবা, চুরাই বুদ্ধিটা কি? এই সূত্র সাজাইবা, a কিউব প্লাস 3a² প্লাস 3ab কিউব প্লাস b স্কয়ার। এই ক্ষেত্রে a হচ্ছে এই যে প্রথমটা √6, a হচ্ছে √6 আর b হচ্ছে √5। এই দুইটা মান নিয়ে জাস্ট এই সূত্রটা সাজাও, এই সূত্রটা জাস্ট সাজাও, তাহলে অঙ্ক শেষ। এই পাশে হচ্ছে এক্স কিউব থাকলো, এক্স কিউব ইজ ইকুয়াল টু a কিউব, a এর জায়গায় কত হিসাব করবাম? √6, তাহলে a কিউব প্লাস 3a² b হচ্ছে √5 প্লাস 3ab স্কয়ার প্লাস √5 হোল কিউব। এতে মিলে যাবে, এতে এটা মিলে যাবে। আমি আর হিসাব করে দিলাম না, এটা মিলছে, ঠিক আছে? তোমরা চাইলে হিসাব করে নিতে পারো, তোমরা চাইলে হিসাব করে নিতে পারো যদি মনের সন্দেহ থাকে আর কি, যদি মনের সন্দেহ থাকে তাহলে হিসাব করে নিতে পারো। ওকে, তাহলে দেখো এই পাশে এক্স কিউব থাকলো আর এই পাশে কি a প্লাস b হোল কিউব। এটা সমান কি হয়? এই সূত্র সমান কত হয়? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। তাহলে a হচ্ছে √6, b হচ্ছে √5, এটার উপর কি একটা হোল কিউব। তাহলে এই কিউব কাটা, x ইজ ইকুয়াল টু √6 প্লাস √5। আনসার ডান এন্ড ডাস্টেড। কে কে বুঝছো না বলো? টেকনিকটা আবার বলেন, দেখো টেকনিকটা দেখো, এই লাইন থেকে এইটাকে রুট করতে হবে, এটা রুট করতে হবে, তখন হচ্ছে তুমি দেখো আমার প্রমাণে দরকার হচ্ছে √6 আর হচ্ছে √5। এইখানে দেখো একটা √6 আসছে,
তার মানে আরেকটা 5 দরকার, সেই তো আমি 5 দিয়ে ভাগ করব, সেই তো আমি কিটা দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। এই যে দেখো 5 দিয়ে মানে 5 দিয়ে গুণ করে লিখবো আর কি। 5 দিয়ে ভাগ করলে কত হয় 529, 5 দিয়ে ভাগ করলে কত হয় 529। এই 529 এর সাথে 5 গুণ দিয়ে লাগবে। দেখো আগের অঙ্কটাতেও দেখাই, আগের অঙ্কটাও দেখাই, আমার প্রমাণে লাগবে √3 আর হচ্ছে √2। এখানে দেখো একটা √3 আসছে, তাহলে এখানে আমার একটা √2 আনা দরকার, 2 আনা দরকার, এই জন্য 2 দ্বারা ভাগ। এই যে দেখো 2 দিয়ে গুণ করে লিখছি, 121 গুণ 2, 121 গুণ 2 অর্থাৎ 242 কে 2 দিয়ে ভাগ করলে 121 হয়। ওকে, আলহামদুলিল্লাহ, আই হোপ সবাই বুঝতে পারছো। সবাই যদি বুঝতে পারো একটু আলহামদুলিল্লাহ লেখো, ভাইয়া অনেক খুশি হবে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলোকে আমি যদি পারতাম পুরা বোর্ড স্টার দিয়ে দিতে, তাহলে আমি এই অঙ্কগুলোর জন্য পুরা বোর্ডে স্টার দিয়ে দিতাম, পুরা বোর্ডে একদম স্টার দিয়ে ভরায় ফেলতাম, বুঝছো? এগুলো যে কত গুরুত্বপূর্ণ, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এটা অঙ্ক যে পর্যন্ত এটা মার্ক করে দিলাম, পিডিএফ এ থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার অঙ্কটা অনেক সহজ। কামরুল হাসান, মাহিন ইসলাম পানিপান্তা, নাসির সুলতানা আলহামদুলিল্লাহ, নাহিদ পলাশ আলহামদুলিল্লাহ, এমডি স্বপন মাহমুদ ওয়াটার, সেতু খাতুন আলহামদুলিল্লাহ, শাহজালাল, পারভেজ ভুইয়ান, শিমুল সরকার। ওকে, শিমুল সেন 8 লাইন, 1 2 3 4 5 6 7 8। এই দেখো মাইনাসের 21 ওই পাশে যায়, প্লাসের 21, মাইনাসের 21 ওই পাশে যায় জাস্ট কি প্লাস 21। আর এটা দেখো 500 এটা একটু দেখাই দিই তো, √529 গুণ কত 5। তাহলে দেখো 529 এর রুট করলে হয় 23, 529 এর ক্যালকুলেটর রুট করে দেখো 23, আর 5 এর রুট করলে √5। এই জন্য হচ্ছে 21 √5। আর এটা হচ্ছে চুরাই বুদ্ধি, এই যে এখানে লেখা আছে, এটা পিডিএফ দেখে নিও। আল্লাহর রাস্তায় পরের অঙ্কেতে চলে গেলাম। দেখো এটা খুব ইজি, এটা খুব ইজি হবে। ওকে, ওয়াটার, স্বপন মোহাম্মদ, মাসফি, মেজবা, 4 নাম্বার কনফার্ম। হ্যাঁ 4 নাম্বার কনফার্ম। এটা তোমার 9টা বোর্ড আছে না, মিনিমাম 4টা বোর্ড আসবে, মিনিমাম 4টা বোর্ড আসবে, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, এখন আসলে আমরা এই অঙ্ক করি। এটা খুবই মজার অঙ্ক, এটা ইজি, এটা সবাই পারে, এটা সবাই পারে, এটা নিয়ে কারো প্যাচ লাগে না। এটা দেখো x⁴ রে লিখতে পারি x² হোল স্কয়ার, 1/x⁴ কে লিখতে পারি 1/x² হোল স্কয়ার। কেন এরকম বাংলাম প্রশ্ন হয় না ভাই? ক্যারেটা এরকম ভাঙছইন, আমরা নেত্রকোনার ভাষায় কই, হ্যাঁ ক্যারেটা এরকম ভাঙছইন। হ্যাঁ, নেত্রকোনার বলাবানরা যখন পড়াইতাম তখন এরা প্রশ্ন করতো ক্যারেটা এরকম হয়েছে, ক্যারেটা এরকম হয়েছে। দেখো কেন এরকম হলো, কারণ হচ্ছে আমাদের কাছে কি 4 এর কোনো সূত্র আছে? 4 দিয়ে আমরা কোনো সূত্র পড়ছি? a⁴ x⁴ এরকম কোন সূত্র কি আমরা পড়ি নাই। আমরা সূত্র পড়ছি x এর স্কয়ারের অথবা x এর কিউবের। সেই তো আমরা যাতে আমরা সূত্রতে ফেলাইতে পারি, সেই তো আমরা x⁴ কে ভাঙলাম x এর স্কয়ার হোল স্কয়ার 1/x² হোল স্কয়ার। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি, আই হোপ বুঝাইতে পারছি। বা এখন দেখো এটা কি হইলো, কি সূত্র পড়লো? a² + b², a² + b² সমান কত? a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এ কোনটা? এই ব্র্যাকেটের ভিতরের পুরাটা a, এই ব্র্যাকেটের ভিতরের পুরাটা b, ব্র্যাকেটের ভিতরের পুরাটা a, ব্র্যাকেটের ভিতরের পুরাটা b, এই পুরাটা a, এই ব্র্যাকেটের ভিতরের পুরাটা b, ঠিক আছে? তাহলে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলোকে লেখো। তাহলে a + b, a হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আছে x² প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে 1/x², এটার উপর আবার কি দিতে হবে? a + b হোল স্কয়ার মাইনাস 2, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা a, ব্র্যাকেটের ভিতরে এইদিকে যেটা আছে এটা b, = 2, কত? 2। এখন দেখো তোমার আর কোথাও তাকায়ও না, আর কোথাও তাকায়ও না, জাস্ট এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটা তাকাও, এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে শুধু এটা তাকাও। এই যে ব্র্যাকেটের বাইরে কোনো কিছু তাকায়ও না, এই 2 আছে যে এটাতেও তাকাইবো না, এই স্কয়ারেও তাকাবা না, জাস্ট এই ভিতরে, ভিতরেরটা দেখো তো আবারও a² + b² না, a² + b² মানে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে দেখো a হচ্ছে এখন x, a হচ্ছে শুধুমাত্র x, b হচ্ছে 1/x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, x + 1/x হোল স্কয়ার, x + 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা একটু ব্র্যাকেটের বাইরের যে জিনিসগুলো ছিল এগুলো দিয়ে দিই। এই যে ব্র্যাকেট ছিল, এই যে আরেকটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের উপরে একটা স্কয়ার দিলাম স্কয়ার, এই x² কাটার তাহলে কত? -2 = 2,
ইজ ইকুয়াল টু 2, বা এটা যেভাবে আছে এভাবেই লিখি x প্লাস 1/x হোল স্কোয়ার এই এক্স কাটা মাইনাসের 2 ব্র্যাকেট ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস 2, 2 প্লাস 2, 2 প্লাস 2, বা যেভাবে আছে ওভাবেই থাক x প্লাস 1/x এটার উপরে হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়া এখানে মাইনাস এখানে আবার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, ইজ ইকুয়াল টু কত 4। এখন আমি সবগুলো একটু মুছি, এখন সবগুলো একটু মুছি। এখন না বুঝলে প্রশ্ন করে কি দে, না বুঝলে প্রশ্ন করে দে, হ্যাঁ না বুঝলে প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। এখন দেখো তাহলে যেভাবে আছে ওভাবেই লিখি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেট ব্র্যাকেটের উপর আবার একটা স্কোয়ার। আচ্ছা আচ্ছা এটা স্কোয়ারটাকে এক কাজ করি, এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে না, এই স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিতেছি তাহলে √4, √4। এরপরে দেখো কি আছে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2, 4 এর রুট করলে কত হয় 2, বা x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ওই পাশে গেলে প্লাসের 2, এই যে মাইনাস 2 ওই পাশে যায় প্লাসের 2, স্কোয়ারটাকে ওই পাশে দিয়ে দিলে কি হয় রুট, স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে রুট, 2 আর 2 4, সুতরাং x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 এর রুট করলে 2। এটাই হচ্ছে আমাদের দেখাও যে বলছিল, তাহলে দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে। ওকে প্রশ্ন থাকলে করো। পানি পান্তা, ওকে গুড, পানি পান্তা খুবই ভালো লাগে এই কথাটা। এরপরের অঙ্কে আসুন, এই যে উৎপাদক ক নাম্বারের প্রশ্নের জন্য, এবং তোমাদের তো এখন এসকিউ আছে, এটা হচ্ছে ক নাম্বারের কোশ্চেন এবং এসকিউ। এসকিউ মানে কি শর্ট কোশ্চেন, এসকিউ মানে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উৎপাদকের বিশ্লেষণ শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উৎপাদকের বিশ্লেষণ শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো ওই আগের কথা, আমরা কি 6 এর কোনো সূত্র পড়ছি, আমরা সূত্র পড়ছি 2 এবং কিউব অর্থাৎ a কিউব এবং a স্কয়ার। তাহলে এটাকে ইয়ে করি, যেহেতু 27 আছে 27 কে কিউব দিয়ে ভাঙা যায়, এইজন্য হোল কিউব দিয়ে ভাঙবো। কি দিয়ে ভাঙবো, হোল কিউব। তাহলে a স্কয়ারের উপরে হোল কিউব দিলে a টু দি পাওয়ার 6 মিলবে, আবার 3 এর উপরে কিউব দিলে 27 মিলে, এইজন্য আমি এটাকে লিখলাম a স্কয়ার বাই 3 হোল কিউব, মাইনাস b কে লেখা যায় b স্কয়ার হোল কিউব, এই যে হোল কিউব দিয়ে ভাঙছি, হোল কিউব দিয়ে ভাঙছি। এখন দেখো তাহলে কি হলো, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। সূত্র কি পড়ছিলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b, a স্কয়ার বাই 3 মাইনাস b স্কয়ার, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b কিউব প্লাস b কিউব। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। কোন সূত্র ভাঙছি এটা বলো তো, সূত্রটা একটু লিখে দেই। a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্র ভাঙছি, ঠিক আছে। a এর জায়গায় জাস্ট বসাইছি কত, a হচ্ছে a স্কয়ার বাই 3 আর b হচ্ছে b স্কয়ার, b হচ্ছে কত b স্কয়ার। তাইলেই এই অঙ্ক শেষ। এখন এটা একটু ক্যালকুলেশন করে দাও। প্রথম অংশটা তো যা আছে তাই থাকবে, মাইনাস b স্কয়ার। আচ্ছা পরের অংশটা দেখো, a স্কয়ার মানে a টু দি পাওয়ার 4, 3 এর উপরে স্কয়ার মানে 9, 3 এর উপরে স্কয়ার মানে 9 প্লাস a স্কয়ার b স্কয়ার বাই 3 প্লাস b টু দি পাওয়ার 6। এটা आंसर, এটা आंसर। এটা কোথায় লাগবে, কোথায় কাজে লাগবে, ক নাম্বার এবং এসকিউ, ক নাম্বার এবং এক্সকিউ। ওকে আসো পরের অঙ্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার মধ্যে যদি আমি মনে করো স্টার দিতে পারতাম, আমাদের যে স্টারের অপশনটা হচ্ছে এটা কিনে নিতে হয়, স্টারের অপশনটা নাই, স্টারের অপশনটা হচ্ছে কিনে নিতে হয়, সো স্টার দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। তবে এটাকে আমি কতগুলো স্টার এখানে দিয়ে দিলাম, এটা এত বেশি গুরুত্বপূর্ণ কি আর বলবো, এটার মধ্যে স্টার দিয়ে শেষ করা যাবে না, এত গুরুত্বপূর্ণ। এটা একটু
বুঝো ভালো করে। ওকে, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এখন দেখো এইটার মধ্যে প্রথমে 4 স্কোয়ার আছে, এটাকে দেখো আমি একটু সাজাই। এটাকে লেখা যায় 2a হোল স্কোয়ার, 2a হোল স্কোয়ার। আবার 1/4 স্কোয়ার আছে, এটাকে লেখা যায় 1/2a হোল স্কোয়ার, 1/2a হোল স্কোয়ার। বাকি সবগুলো সেম সেম রাখলাম, -2 প্লাস 4a মাইনাস 1/a। এখন দেখো কাহিনী কি হয়েছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 একটা সূত্রের মতো হইতেছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab মাইনাস কি 2ab। দেখো তো এই সূত্রটার মতো প্রথম অংশটা কিন্তু অনেকটা হয়েছে, a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 2 আছে, শুধু a বিটা নাই, শুধু a বিটা নাই। তাহলে আমি a বিটা একটু বানানোর চেষ্টা করি, a বিটা একটু বানানোর চেষ্টা করি। এই ব্র্যাকেটের ভিতরে যা আছে a, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে b, তাহলে এইটা একটু এখানে বসাইতো, পরের লাইনে a আর b একটু বসাই, 2 এর পরে a আর b বসাই। আর এটা যা আছে তাই লিখলাম 2a স্কোয়ার প্লাস 1/2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা বসাই, a কত 2a, a হচ্ছে 2a আর b হচ্ছে 1/2a, b হচ্ছে 1/2a। দেখো আলটিমেটলি কাটাকাটি চলে যায়, আলটিমেটলি কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, যে এটা a এটা b। কিন্তু দেখো একটা বসানোর কারণে কি মান চেঞ্জ হয়েছে, মান কিন্তু চেঞ্জ হয় না, এই 2a এই 2a কিন্তু কাটা দেওয়া যায়, তার মানে আলটিমেটলি এখানে 2a থাকে, আলটিমেটলি এখানে 2a থাকে, কিন্তু কাটা দিবা না, এরকম ভাবেই থাকবে। প্লাস প্লাস 4a, এখান থেকে একটু 2 কমন নেও তো, 2 কমন নিলে এখানে থাকে 2a, এইটুকু অংশের মধ্যে 2 কমন নিলে কত থাকে 2a, মাইনাস 1/a কে 2 কমন নেওয়া মানে কি ভাগ করা, যেমন 4a থেকে 2 কমন নিছি মানে 2 দিয়ে ভাগ করছি, 4a থেকে 2 কমন নিছি মানে 2 দ্বারা ভাগ করছি, তাহলে 2 দ্বারা ভাগ করলে এটা হয় 2a। তাহলে 1/a থেকে যদি 2 কমন নেও, 1/a থেকে যদি তুমি 2 কমন নেও, তার মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করা, তার মানে কি 2 দ্বারা ভাগ করা, তাহলে কি হয়ে যায় এটা 1/2a, 1/2a, 2 দিয়ে ভাগ করলে কি 1/2a, তাহলে এখানে হবে 1/2a। এত সহজ কেন স্যার? এরকম ভাবে আমি এরকম সহজ করেই পড়াই, ঠিক আছে। পরে দেখো তাহলে a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 2ab সমান কত, a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার আছে, a হচ্ছে 2a প্লাস b হচ্ছে প্লাস না ওই মাইনাস, 2 এর সামনে মাইনাস, তাহলে কি এখানে মাইনাস হবে না, 2 এর সামনে মাইনাস, তাহলে কি এখানে মাইনাস হবে না, তাহলে এখানে কি হবে মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার। আর এখানে থাকলো মাইনাস প্লাস 2a মাইনাস 1/2a। এখন দেখো এইখানেও 2a মাইনাস 1/2a আছে, এখানেও 2a মাইনাস 1/2a আছে, তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই 2a মাইনাস 1/2a কমন নিতে পারি, 2a মাইনাস 1/2a কমন নিতে পারি। কমন নিলে দেখো এখানে যেহেতু স্কোয়ার ছিল, যেমন x এর স্কোয়ার থেকে x কমন নিলে কত থাকে, x থাকে না আরেকটা, তাহলে এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার থেকে একটা কমন নিচ্ছে, তাহলে আরেকটা থাকে না, আরেকটা কি থাকে 2a মাইনাস 1/2a থাকে। আর এইখান থেকে যদি 2a মাইনাস 1/2a কমন নিয়ে যাই, এটুকু অংশ কমন নিয়ে গেছে, তাহলে থাকে কত 2 প্লাসের 2, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটা 100% আসবে। এটা দেখবা বেশিরভাগ সৃজনশীলেই থাকে, জাস্ট এই ভাঙাটা পারলেই হয়। এটাই হচ্ছে এখান থেকে, এটাই হচ্ছে মেইন লাইন, এটাই হচ্ছে মেইন, এই লাইনটা পারাটাই হচ্ছে মেইন। ওকে, আমরা কিন্তু কোনো কিছু স্কিপ করব না, একদম কমপ্যাক্ট আকারে অধ্যায়টা শেষ করব। বইয়ের মতো কিন্তু আমরা সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছি না। বইয়ের মতো সিকোয়েন্স ওয়াইজ কখন করবা, যখন তুমি ক্লাস 9-এ উঠছো, অর্ধবার্ষিকের আগে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, এই মাসগুলো তুমি সিকোয়েন্সলি সম্পূর্ণ বইটা পড়বা। আর এখন কিভাবে পড়বা, যেন সৃজনশীল তোমার কমন পড়ে, যেন তোমার পরীক্ষায় কমন পড়ে, সেভাবে পড়তে হবে। বুঝতে পারছো ভাইয়া? বুঝাইতে পারছি? এরপরে আস আরেকটা গুরুত্বপূর্ণ, এটা একটা মিডিল টার্ম, এটা কি একটা মিডিল টার্ম। মিডিল টার্মের নিয়ম কি, প্রথমের যে সহগ, প্রথম সহগ গুণ শেষ যে ধ্রুবপদ, শেষ ধ্রুবপদ। এই দেখো প্রথম সহগ হচ্ছে 3, শেষ ধ্রুবপদ হচ্ছে -14, এই দুটা গুণ করবা, এই দুটা কি করবা, গুণ করবা, তাহলে 3 -
14, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 3 14 কত হয় 42, 3 14 কত হয় 42। এখন তুমি মাঝখানে কত আছে 1, মাঝখানে কত আছে 1, মিডল টার্মের এরকম হবে, শুধু মাঝখানেরটা ফাঁকা রাখবা, সব লিখে ফেলবা, সব লিখে ফেলবা, মাঝখানেরটা ফাঁকা রাখবা। যে মাঝখানের যে অংশটা আছে এক্স এর পরিবর্তে এখানে আমার অনেক কিছু লিখতে হবে, এক্স এর পরিবর্তে আমি এখানে অনেক কিছু লিখবো, ঠিক আছে? এটাই হচ্ছে মিডল টার্ম, অর্থাৎ মাঝখানেরটাকে ভাঙছিস। এখন তুমি এখানে এমন দুইটা সংখ্যা বসাবা যাতে গুণ করলে 42 হয়, দুইটা সংখ্যা বসাবা যাতে গুণ করলে কত হয় 42 হয়, আর যোগ অথবা বিয়োগ করলে কত হয় মাইনাসের 1 হয়। যে এখানে কত আছে মাইনাসের 1 না, মাইনাসের 1 হয়, আর এই গুণফলটাও মাইনাসের 42 হয়, গুণফলটাও কত হয় মাইনাসের 42 হয়। এখন এইভাবে চিন্তা করাটা কঠিন, এই যে এরকম ভাবে চিন্তা করাটা কঠিন, তুমি যদি এইভাবে চিন্তা করে ফেলতে পারো তাহলে ভালো। এটা আবার বুঝাই দেন, আচ্ছা আবার বুঝাই দিচ্ছি, দেখো দেখো 4a স্কয়ার এটাকে বাংলাম 2a হোল স্কয়ার, 1/4a স্কয়ার এটাকে বাংলাম 2a হোল স্কয়ার। যে এটাকে কি লেখা যায় 1/2a, এটাকে হোল স্কয়ার দেওয়া যায় না, এটাকে হোল স্কয়ার দেওয়া যায় না, যে হোল স্কয়ার দিলাম, ঠিক আছে? -2 রয়েছে, 4a রয়েছে, 1/a রয়েছে। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার যখন আসছে তখন a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে সূত্রটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এরপরে আবার -2 আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার -2ab সূত্র পড়ছো না? এটা না পড়লে এটা পড়ছো a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। এইটা যে কথা ওইটাও একই কথা, গত ক্লাসেই বলছিলাম যে এটা কিন্তু উল্টাপাল্টা করেও দেওয়া থাকতে পারে, a স্কয়ার আর b স্কয়ার সামনে আসতে পারে, একই কথা, দুইটা কিন্তু একই কথা। যেমন 5 + 7 যে কথা, 7 + 5 একই কথা, ঠিক না? দুইটার আনসার সেম হয় না, তাহলে আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা নেই। তারপর 2 আছে, ঠিক আছে? তাহলে 2 এর পরে যদি আমি a b বসাইতে পারি, জাস্ট 2 এর পরে a b টানতে পারলে আমার সূত্র হয়ে গেছে। তাহলে a এর জায়গায় আছে 2a, b এর জায়গায় আছে 1/2a, তাহলে 2 * a এর জায়গায় হচ্ছে 2a, b এর জায়গায় হচ্ছে 1/2a। এতে কি হয়ে গেছে, এটা কাটাকাটি চলে গেছে, মান কোনো চেঞ্জ হয় না। আর এখানে 2 কমন নাও, 2 কমন নিলে এখানে থাকে 2a, কমন নেওয়া মানে ভাগ করা, আর 1/a কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, এই যে দেখো 1/a এটাকে আরো 2 দিয়ে ভাগ করবে, তাহলে নিচে কি একটা 2, তাহলে 1/2a, এই যে 1/2a। এখন দেখো এইটুকু অংশ, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে a মাইনাস b হোল স্কয়ার না, এই যে a মাইনাস b হোল স্কয়ার, আর এই যে প্লাস 2 ইনটু এটা প্লাস 2 ইনটু এটা আছে। এখন দেখো এখানে আছে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার, এখানেও আছে 2a মাইনাস 1/2a, তাহলে দুই জায়গায় সেম জিনিস আছে, তাহলে একটা কমন নেওয়া যায়। কমন নিলে এখানে স্কয়ার ছিল, একটা কমন নিলে আরেকটা থাকে না, যেমন x স্কয়ার থেকে যদি একটা x কমন নিই তাহলে আরেকটা x থাকে, তাহলে এটার স্কয়ার থেকে একটা কমন নিছি তাহলে আরেকটা থাকে, এই যে আরেকটা থাকলো এইটুকু অংশ। আর এইটা প্লাসের পরেরটা থেকে যদি 2a মাইনাস 1/2a কমন নেও তাহলে কত থাকবে 2, এই যে 2, এই যে 2। ওকে, অনেকে এটার আনসার দিছে যে 6 এবং 7, 6 এবং 7, তবে 6 এবং 7 বের করার টেকনিক আছে, দেখো টেকনিক কি এরকম, লসাগুর মতো ভাঙতে থাকবা, 2 দিয়ে ভাঙলে 21, ঠিক আছে? 2 দিয়ে ভাঙলে কত হয় 21, 21 কে তো 2 দিয়ে ভাঙা যায় না, তাহলে 3 দিয়ে ভাঙো, 3 দিয়ে ভাঙলে 3 7 21, 3 7 21, 7 একটা মৌলিক সংখ্যা আর ভাঙা যায় না, তার মানে তোমার হাতে এখন সংখ্যা আছে 3টা, সংখ্যা আছে কয়টা 3টা, 2 3 এবং 7। এই 3টা সংখ্যা নিয়ে 2টা টিম গঠন করো, 2টা টিম গঠন করো, তাহলে দেখো 2টা টিম যদি গঠন করি 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 7, দেখো 6 7 42 মিলে গেছে, 2টা টিম গঠন করলে মিলে গেছে 6 7 42, তাহলে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 7, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 7। এখন 7 মিলাইতে কোনটার আগে মাইনাস দিতে হবে, বড়টার আগে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস হচ্ছে 7, মাইনাসের হচ্ছে 7, তাহলে আমার কি লিখতে হবে মাইনাসের 7 এর x প্লাসের 6x, মাইনাসের 7x প্লাসের 6x। এখন কমন নিবা, এখন কমন নেও, এখান থেকে x কমন যায়, x কমন নিলে এখানে থাকে 3x মাইনাস 7, 3x মাইনাস 7 প্লাস এখান থেকে দেখো 6 একটা জোড় সংখ্যা, 14 একটা জোড় সংখ্যা, তাহলে 2 কমন দেওয়া যায়, 2 কমন নিলে এখানে থাকে 2 দিয়ে ভাগ করলে 3x মাইনাস 7 রে 14 রে 2 দিয়ে ভাগ করলে 7। ওকে, তাহলে দেখো 3x মাইনাস 7, 3x মাইনাস 7 দুইটাতে একটা, আর হচ্ছে x প্লাস 2, x প্লাস 2 आंसर।
ওকে, পানি পানি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমার এখানে তো সমস্যা হচ্ছে না, আমার ফোনে তো এই যে আমার ফোনে তো ঠিকঠাক চলতেছে, আমি তো সবসময় আমার ফোনে দেখতে পাচ্ছি। নেটওয়ার্কের সমস্যাটা কি তোমাদের কিনা? একটু ফ্লাইট মোড করবা, তোমরা তোমাদের ফোনটাকে একটু ফ্লাইট মোড করবা। হ্যাঁ, একটু ফ্লাইট মোড করে আবার ক্লাসে আসো, দেখো তো তারপরে একটু ফ্লাইট মোড করে ক্লাসে আসো তো, কারণ আমার ফোনে তো ঠিকঠাক চলতেছে, আমার ফোনে লাইভ কখনো আটকেচ্ছে না। ওকে, মাহিন ইসলাম বলছে এত সহজ কেন ভাই, আপনার নিয়মিত পড়াশোনা করলে এ প্লাস আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওই তো গত ক্লাসে বলছিলাম যে কে কে এ প্লাস পাইতে চাও, আমি তোমাকে এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, তো তুমি এ প্লাসটা পাবা। ঠিক আছে, তুমি এ প্লাসটা পাবা, সেটা তোমার নিজের মধ্যেই কনফিডেন্স চলে আসবে। এরপর দেখো বাক্স শুভবাদ্য, এটা এসকিউ, এটা বলে দিচ্ছি, এটা এসকিউ। এসকিউতে আসবে একটা বাক্স শুভবাদ্য, আমার প্রেডিকশন বলে যে এসকিউতে আসবে, তবে সৃজনশীল এটা আসে না, তবে সৃজনশীল এটা আসে না। কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে না, 15টা শর্ট কোয়েশ্চেন থাকে না, ওইখানে আসবে এটা বাক্স শুভবাদ্য। একটু বুঝো, একটু বুঝো, একটু মনোযোগ দিয়ে বুঝো। এটা আসলে একটা হায়ার ম্যাথের ম্যাথ, তোমাদের জেনারেল ম্যাথেও আছে টপিকটা, বাট কম আসে, কিন্তু এটা হায়ার ম্যাথ যাদের আছে তারা খুব সহজে বুঝে ফেলবা। দেখো, তুমি তোমার টেনশন হচ্ছে এই ধ্রুবপদ নিয়ে, চিন্তা করবা কাকে নিয়ে? ধ্রুবপদ নিয়ে। কাকে নিয়ে চিন্তা করবা? ধ্রুবপদ। ধ্রুবপদটা দেখো মাইনাসের, ধ্রুবপদটা মাইনাসের। তোমার টার্গেট হচ্ছে এখানে এক্স এর এমন একটা মান বসাবা, এক্স এর মান এমন বসাইতে হবে, মান এমন বসাবো যেন যেন পুরা রাশির মান 0 হয়। পুরা রাশিটার মান কত হয়? এই পুরা রাশিটার মান 0 হয়। তাহলে এক্স, এখন দেখো আমি এক্স এর মানটা কত বসাবো, এটা কিন্তু আমার একটা মনে মনে ক্যালকুলেশন, মনে মনে ক্যালকুলেশনের টেকনিক বলে দিই। যেহেতু এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে আমার এক্স এর মানটা অবশ্যই প্লাসের বসাইতে হবে। এক্স এর মানটা কি বসাবো? প্লাসের, একটা টেকনিক বলে দিলাম। এরপরে হচ্ছে আমি দেখবো এক্স ইজ ইকুয়াল টু +1 বসায়া, এক্স ইজ ইকুয়াল টু +2 বসিয়ে, এক্স ইজ ইকুয়াল টু +3 বসিয়ে, এগুলা বসাই দিলেই দেখবা হয়ে গেছে, ম্যাক্সিমাম এগুলা বসাইলেই হয়ে গেছে। আর যদি না হয় তখন একটু ভগ্নাংশের দিকে যাবা, +1/2, +1/3, ঠিক আছে, +1/3, এইগুলার দিকে যাবো। তাহলে আমি আগে প্রথম অপশনটাই দেখি, এক্স ইজ ইকুয়াল টু +1 বসায় দেখি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 বসি। এক্স, এটা রাফে করবা, কিন্তু এটার ক্ষেত্রে 1 বসাইলে দেখবো মিলে গেছে। দেখো 1³ প্লাস 1² প্লাস 1 - 6, দেখো তো কত হয়? 1³ 1, 4 একে 4 প্লাস 1 -6, তাহলে দেখো তো 4 আর 1 5, 5 আর 1 6, 6 - 6 কত হইলো? 0। তাহলে 0 কিন্তু মিলে গেছে, দেখছো মিলে গেছে, দেখছো মিলে গেছে, দেখছো কি মিলে গেছে। তাহলে x = 0 আমার মিলে গেছে, x = 0 মিলে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে x = কত বসাইলাম? x = +1, x = +1। দেখো তো এই +1টাকে এই পাশে আনলে কত হয়? x - 1, x - 1 = 0, x - 1 = 0। এই যে এখান থেকে আমি লিখবো x - 1, x - 1 এই রাশিটার উপরোক্ত রাশিটির একটি উৎপাদক, x - 1 উপরোক্ত রাশিটির একটি, x - 1 উপরোক্ত রাশিটির একটি কি? উৎপাদক। এখন কি করবা? দেখো এখন টেকনিকটা বুঝো। এখন করবা কি, প্রথমে ডাকটা দেখে দেখে লিখবা, ডাকটা দেখে দেখে লিখবা, x³ প্লাস 4x² প্লাস x মাইনাস এর 6, একটা লাইন ফাঁকা তুইবা, এক লাইন নিচে লিখবা। দেখো x এর সর্বোচ্চ পাওয়ার কত? 3, x এর সর্বোচ্চ পাওয়ার কত? 3। এই x - 1 3 বার লিখবা, একটু ফাঁকা দিয়ে দিয়ে, একটু ফাঁকা দিয়ে দিয়ে, একটু ফাঁকা দিয়ে দিয়ে x - 1 3 বার লিখবা। ওকে ওকে, হ্যাঁ এমসিকিউ পড়াবো, এমসিকিউ সিকিউ দুইটাই পড়াবো ভাইয়া, টেনশন করো না। তোমার টেনশন এখন আমি নিয়ে নিছি, ঠিক আছে, তোমার টেনশন আমি নিয়ে নিছি, টেনশন করো না। এখন দেখো এইখানে আছে x³ কত দিয়ে এখানে গুণ করলে x³ মিলবে? যদি আমি x এর স্কয়ার দিয়ে গুণ করি, কত দিয়ে গুণ করি? x এর স্কয়ার। তাহলে x এর স্কয়ার দিয়ে গুণ করলে x² * x কত হইলো? x³
প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স এর স্কোয়ার। কিন্তু দেখো এখানে ভাইয়া কত এক্স এর স্কোয়ার আছে, 4x স্কোয়ার। কত আছে, 4x স্কোয়ার। তাহলে এখানে আরো কত এক্স স্কোয়ার দিলে ওইটা মিলবে, মাইনাসের 3x স্কোয়ার। কত দিতে হবে, মাইনাসের 3x স্কোয়ার। এখন আমার টার্গেট হচ্ছে এই 3x স্কোয়ার মিলানো, মাইনাসের 3x স্কোয়ার মিলানো। তাহলে আমি এখানে কত দিব, মাইনাস দিলাম, একটা 3 দিলাম, আর এখানে x আছে, এখানে যদি আরেকটা x দিয়ে দেই, দেখো তো মাইনাস 3x দিলে 3x এর সাথে 1 গুণ করলে 3x স্কোয়ার। এখন পরেরটার সাথে গুণ করো, 1 এর সাথে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3x এর সাথে 1 গুণ করলে 3x, 3x এর সাথে 1 গুণ করলে 3x। ওকে, কিন্তু আমার এখানে x কত আছে দেখো, x আছে প্লাসের x, কিন্তু আমি লিখে ফেলছি প্লাসের 3x। তাহলে আমার দুইটা x মাইনাস করে দিতে হবে, দুইটা x মাইনাস করে দিতে হবে। তাহলে দুইটা x মাইনাস করে দিলাম। ডাক্তার ঠিক আছে তো, x কিউব মাইনাস এক্স স্কোয়ার। ওই রে ভুল হয়েছে না, এখানে তো মাইনাসের 4x স্কোয়ার হয়েছিল, হলো না, মুছে দিই। দেখো আরেকবার দেখো, এক্স কিউব আর এখান থেকে গুণ করলে কত হয়, মাইনাসের এক্স স্কোয়ার। কিন্তু আমার এখানে আছে কত, প্লাসের 4x স্কোয়ার, মাইনাসের এক্স স্কোয়ার আছে। এখান থেকে যদি আমি প্লাসের 4x স্কোয়ার মিলাইতে চাই, তাহলে এখানে আমার কি দিতে হবে, প্লাসের 5x স্কোয়ার। তাইলে যায় আমার 4x স্কোয়ার থাকে, তাহলে এখানে দিতে হবে 5x স্কোয়ার, 5x স্কোয়ার। এই অঙ্ক যারা বুঝবা না তারা এটা স্কিপ করে দিবা, ঠিক আছে? এই অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম, এটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা 5x স্কোয়ার, তারপর আমি নিয়ম রক্ষার্থে সব করাই দিতেছি। তাহলে 5x স্কোয়ার মিলাইতে গেলে এখানে আমার কত দিতে হবে, একটা 5x দিতে হবে। এটা কি দিতে হবে, 5x। তাহলে দেখো 5x, তাহলে 5x স্কোয়ার হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস 5x, মাইনাস কত হলো, 5x। আচ্ছা, কিন্তু আমার এখানে x আছে কতটা, প্লাসের x, মাইনাসের 5x আছে, কিন্তু আমার মিলাইতে হবে প্লাসের x। তাহলে আমার কি দিতে হবে, প্লাসের 6x দিতে হবে। তাহলে আমার কত দিতে হবে, প্লাসের 6x। 6x মিলাইতে গেলে এখানে কত দিতে হবে, প্লাসের 6, 6x হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস 6 একে 6, মিলে গেল, মিলে গেল। হ্যাঁ ভুল এটা ছিল, হ্যাঁ রাইট মেজবা, আমি একটু ভুল করে ফেলছিলাম। মেজবা থ্যাংক ইউ মেজবা, এটা আমি একটু ভুল করে ফেলছিলাম, ঠিক আছে? এটা একটু হিসাবে ভুল করে ফেলছিলাম। এখন দেখো এখানেও x - 1 x - 1 x - 1 তিনটা থেকে একটা, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সবগুলো লিখে ফেলো, x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন দেখো আবার এখানে একটা মিডল টার্ম হয়ে গেছে, আবার কি হয়ে গেছে, এখানে একটা মিডল টার্ম হয়ে গেছে। কিরকম হইলো, এই দেখো 6। এখন 6 কে আমার এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে 5 মিলে আর গুণ করলে 6 মিলে। তাহলে দেখো 6 কে 2 আর 3 দিয়ে ভাঙা যায়। 2 আর 3 তো নিজেই দুইটা টিম, 2 আর 3। দেখো 2 আর 3 গুণ করলে 6 মিলে, আবার 2 আর 3 যোগ করলে 5ও মিলে। তার মানে 2 আর 3 দিয়ে ভাঙতে হবে। তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6, ঠিক আছে? বাই x - 1। এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে x প্লাস 2, এখান থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে x প্লাস 2, ঠিক আছে? এখানে x - 1 থাকলো, এখান থেকে x প্লাস 2 থেকে দুইটা থেকে একটা, আর x প্লাস 3, x প্লাস 3 आंसर। আচ্ছা, এটা যারা বুঝবে না তারা স্কিপ করে দিবা, শেষ। হ্যাঁ এটা উচ্চতর গণিতে কিন্তু লাগবেই, উচ্চতর গণিতে লাগবে, এটা উচ্চতর গণিতে লাগবে। এরপরে আসো, এই যে আমাদের সিজন, এটা একটু দেখাই দিই, এটা এমসিকিউ এর জন্য একটু বলে দেই, জাস্ট ফর এমসিকিউ। যদি কোনো একটা টাকার আসল যদি হয় পি, সময় যদি হয় এন, মুনাফার হার যদি হয় আর, এবং মুনাফা আসল যদি হয় এ। মুনাফা আসল মানে কি, মুনাফা মানে হচ্ছে টাকা ব্যাংকে তৈলে তোমাকে একটা লাভ দেয় না সেটা, আর আসল হচ্ছে তুমি যে টাকা ব্যাংকে রাখছো সেটা। এখন তুমি যদি সরল মুনাফা চাও, সরল মুনাফা, তোমার কাছে যদি সরল মুনাফা চায়, তখন সরল মুনাফাকে আই দিয়ে প্রকাশ করে। আই মানে হচ্ছে ইন্টারেস্ট, আই ইজ ইকুয়াল টু পি আর এন। আই ইজ ইকুয়াল টু কত, পি আর এন, মানে হচ্ছে আসল গুণ মুনাফার হার ইনটু সময়। জাস্ট সূত্রটা মনে রাখো, জাস্ট সূত্রটা মনে রাখো। আর মুনাফা আসল এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস আই। মুনাফা আসল মানে কি, যে আসল প্লাস এই যে মুনাফা, আসল প্লাস মুনাফা। তাহলে আসল হচ্ছে পি, আই হচ্ছে পি আর এন। এখান থেকে যদি পি কমন নাও তাহলে এখান থেকে 1 আর এখান থেকে আর এন। তাহলে পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর এন, পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর এন। আর এটা হচ্ছে চক্র বৃদ্ধির ক্ষেত্রে হবে এরকম, চক্র বৃদ্ধির ক্ষেত্রে এই মুনাফা আসলটা হবে
মুনাফা আসল এ হবে হচ্ছে পি প্লাস 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, হোল টু দি পাওয়ার এন। এই দুইটা সূত্র জাস্ট মনে রাখো, সূত্রটা জাস্ট মনে রাখো, তাইলেই হবে। এখন আসলে আমরা সৃজনশীল করে ফেলি একটা। এই আরেকটা সৃজনশীল, এই অঙ্কটা দেখো, ওই যে আগে একটা অঙ্ক করছিলাম না, এই যে এই অঙ্কটার কথা মনে পড়ে কিনা, বলছিলাম যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে এই অঙ্কটার কথা মনে পড়ে কিনা দেখো, এই অঙ্কটা হচ্ছে আমার এখানে আছে, এই অঙ্কটা এইটা। তবে এখানে একটু চেহারা পরিবর্তন করে আসছে না, চেহারা সে একটু পরিবর্তন করে আসছে। এটাই আমাদের লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক। তাহলে আমি কি করব, প্রথমটারে হোল স্কয়ার আকারে ভাঙাবো, পরেরটাকেও হোল স্কয়ার আকারে ভাঙাবো। পরে কি করব, 2 এর সাথে এই প্রথম ব্র্যাকেটটা, 2 এর সাথে এই দ্বিতীয় ব্র্যাকেটটা, আর এইখানে হচ্ছে আমি একটা 16 একটা কিছু কমন নিব, এটা আসি পরে আসি। কত এর উপরে হোল স্কয়ার দিতে হয়, 4 এর উপরে হোল স্কয়ার দিতে হয়, তাহলে 16 মিলে। তাহলে এইটা হবে 1/4 এ, 1/4 এ। এখানে প্রথম ব্র্যাকেটটা বসায় দিবা 4 এ, এখানে বসায় দিবা দ্বিতীয় ব্র্যাকেটটা 1/4 এ। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এখানে যেহেতু 4 এ আছে, তাহলে এখান থেকে 4 এ বানানোর ইচ্ছা, তাহলে কত কমন নিলে 4 এ হবে, 4 যদি কমন নেই তাহলে এখানে হবে 4 এ, তাহলে এই জন্য আমি 4 কমন নিব। 4 কমন নিলে এখানে হবে 4 এ, আর 1/a কে 4 কমন নেওয়া মানে কি 4 দিয়ে ভাগ, তাহলে এখানে হবে 1/4 এ, 1/4 এ, 1/4 এ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইটুকু প্রথম অংশটা মিলে কি হলো, একটা সূত্র হয়ে গেল যে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a হচ্ছে 4a প্লাস b হচ্ছে 1/4 এ, এটা একটা হোল স্কয়ার মাইনাস মাইনাস না তো, এখানে প্লাস 4 কমন নেওয়ার পরে ওখানে থাকে 4a মাইনাস 1/4 এ, 4a মাইনাস 1/4 এ। এখান থেকে 4a কমন নেওয়া যায়, 4a কমন নেওয়া গেলে একটা 4 এর প্লাস 1/4 এ থাকে, ওই প্লাস না মাইনাস করে, এটা তো মাইনাস, এই যে 2 এর আগে মাইনাস, 2 এর আগে কত মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে না। 2 এর আগে যেহেতু মাইনাস, তাহলে সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ছিল। তাহলে 4a মাইনাস 1/4, আর হচ্ছে এখানে কি দেখে, কি লিখতেছি বাবা, কি লিখতেছি এগুলা, কি লিখতেছি এগুলা, 4a মাইনাস 1/4 এ কমন নিব, 4a মাইনাস 1/4 এ কমন নিব। কমন নিলে এখানে কি থাকে, এখানে থাকে আরেকটা 4a মাইনাস 1/4 এ, ঠিক না। আর এইখান থেকে 4a মাইনাস 1/4 এ কমন নিলে শুধু কত থাকে 4, শুধু কত থাকে 4। এই যে আনসার, এই যে আনসার, এই যে আনসার। ওকে, পরেরটা দেখো, খ নাম্বার, x স্কয়ার ইকুয়াল টু যদি হয় 5√6, তাহলে আমার এখান থেকে আগে x এর ভ্যালু বের করতে হবে। টেকনিক কি দিছিলাম, যে রুটের ভিতরে যেটা আছে এটাকে এমন ভাবে ভাঙবা, এমন ভাবে ভাঙবা যেন গুণ করলে কত মিলে 6 মিলে, আর যোগ করলে 5 মিলে, যোগ করলে 5 মিলে। এমন দুইটা সংখ্যা চিন্তা করো তো, গুণ করলে 6 মিললে, যোগ করলে 5 মিলে। গুণ করলে 6 মিলবে হচ্ছে 3 আর 2, যোগ করলেও 5 মিলবে 3 আর 2। তাহলে দুইটা সংখ্যা কত, 3 এবং 2। কলমটাও পড়ে গেল, 3 এবং 2। তাহলে x এর মান আসবে হচ্ছে এখান থেকে √3 প্লাস √2। এই অঙ্ক করে নিবা, গত ক্লাসের পড়া, এটা করে নিবা, √3 প্লাস √2। এখান থেকে 1/x এর মান বের করলে কত হবে, √3 মাইনাস √2। কালকে এই অধ্যায় শেষ হবে, আগামী দিন, আগামী ক্লাসে এই অধ্যায়ের অনেকগুলো সৃজনশীল এবং অনেকগুলো এমসিকিউ করাবো। তাহলে √3 মাইনাস √2 হবে। এখান থেকে যদি আমি x প্লাস 1/x এর মান বের করি, তাহলে হবে দেখো এই দুটো যোগ করলে মাইনাসের √2 মাইনাসের √2 প্লাসের √2 মাইনাসের √2 কাটা যাবে, তাহলে 2√3 থাকবে, 2√3। এখন তোমার অঙ্ক চাইছে হচ্ছে x³ মাইনাস 1/x³। তাহলে এখান থেকে x³ এর মানটা বের করবা। দেখো আমি এই অঙ্ক বলে দিই, অঙ্ক কিন্তু করায় দিব না, মোটেও করায় দিব না, এই অঙ্ক জাস্ট বলে দিব, এটা গত ক্লাসের পড়া। এইটার মান আলাদা বের করবা, এইটুকু অংশের মান আলাদা বের করবা, এরপরে তুমি এই অংশটার মান আলাদা বের করবা। দেখো গত ক্লাসের পড়াইগুলা, এখন এটার যে মানটা আসবে, এটার মান আসবে কত জানো, মেবি 14। এটার মান আসবে মেবি, এটার মানে গত ক্লাসে পড়ছিলাম যে এটার মান আসছিল 14। এটার মান কত আসছিল, এটার মান আসছিল 14√2 আসছিল, এটার মান আসছিল 14√2। আর এই যে এটার মান আসে হচ্ছে শুধু 2। তাহলে দেখো এটা কত হয়, যদি পরে মানটা নিয়ে বসা দিবে, যেরকম লেফট হ্যান্ড সাইড লিখে ডাকটা লিখবা, লেফট হ্যান্ড সাইড লিখে ডাকটা লিখবা। এরপর এটার মান কত,
14 √2, গত ক্লাসে এটা পড়ছিলাম দেখো, মাইনাস √2 আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে লেখা যায় 14 √2 মাইনাস এটাকে কি লেখা যায় 2 √2। 14 তো 2 √2 কে লেখা কত হয় 12 √2 সমান সমান রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড। এরকম ভাবে অঙ্কটা করতে হবে। আজকে লাস্ট অঙ্ক, এটা লাস্ট অঙ্ক। এরপরে দেখো এটা, এই যে এই অঙ্কটা ক্লাসের শুরুতেই বলছিলাম যে পি ইজ ইকুয়াল টু, যদি যে পার্থক্য যদি 2 হয় তাহলে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটার মান হবে হচ্ছে √5 + √3 ডিভাইডেড বাই √2। আর এটাকেও তোমরা এরকম ভাবে ভাঙবা, তাহলে এখান থেকে তুমি 1/p এর মান হবে এটা, 1/p এর মান হবে এটা, এই 2 কে এই পাশে নিয়ে যাও তাহলে 2/p হয়ে যাবে, 2/p হবে √5 + √3। এখন তুমি এটাকে ভাঙবাও হচ্ছে এইভাবে যে p³ - 2/p³ মাইনাস 2/p হোল কিউব। এখন দেখো তো এটার সূত্র কি হয়, a - b হোল কিউব প্লাস 3 * a * b ব্র্যাকেট হচ্ছে p - 2/p। জাস্ট এই মানটা বসাবো, দেখো মান হবে হচ্ছে এই যোগ, এই দুটো বিয়োগ করবা, এই যে p এর সাথে এটা বিয়োগ করবা, বিয়োগ করলে যে মানটা আসবে এটা বসাবা, কিউব করবা, আর এখান থেকে এই p কাটা যাবে, তাহলে 3 × 6 থাকবে, আর ওই ব্র্যাকেটের মানটা বসাবো, মানটা বসালে এই অঙ্ক শেষ। যদি না পারো কালকে আবার করাই দিব, এটা কালকে আবার করাই দিব, এটা হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কটা, এই যে সৃজনশীল যেটুকু পড়াইলাম, সৃজনশীলের 3টা অঙ্ক পড়াইলাম না, এই 3টা অঙ্ক কিন্তু হোমওয়ার্ক। এই 3টা অঙ্ক, এটা একটা SW, এরপরেরটা SW, এটা SW, এরপরেরটাও এটাও SW, ঠিক আছে? সো আজকের ক্লাস এখানেই, আর পড়াবো না, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তোমাদেরকে PDF এখনই দিয়ে দিব, PDF দেখে এখন অঙ্কগুলা খাতায় তুলে নিবা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।